গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে সকালটা শুরু হলো এইভাবেই। তো সকালবেলায় আমার আর আমার মেয়ের একটু বার্গার খেতে ইচ্ছা করছিল, তাই আমরা বাড়িতেই ওই যে দেখলে ফ্রোজেন পেটি, ওটা দিয়েই ভেজ বার্গার বানিয়ে নিলাম। আমরা ব্রেকফাস্টে আজকে বার্গারই খেয়েছি। তো তারপরই দেখতে পাচ্ছ যে এখানে আমি লাঞ্চের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আজকে ভাবছি একদম হালকা পাতলা একটা সাদা মাটা টাইপের লাঞ্চ বানাবো। মিক্স ভেজ করব উইথ পনির দিয়ে, আর একটা ডাল করব, আর ভাত হবে। তো বাস আজ লাঞ্চে এইটুকুই, একটা সবজি, ডাল আর ভাত। পনিরের সবজিটার জন্য অ্যাজ ইউজুয়াল যেমন আমি পনিরটাকে প্রথমে একটু গরম জল করে নুন দিয়ে তার মধ্যে কিছুক্ষণ জন্য ভিজতে দিয়ে দিই, এতে পনিরটা ভীষণ নরম থাকে। তো ওইদিকে দেখো পনিরটা ভিজতে দেওয়ার জন্য রেডি করে আমি এদিকে ডালের প্রিপারেশনটা স্টার্ট করছি। তো এক গাদা ভেজিটেবল দিয়ে আগের দিন যে ফ্রোজেন ভেজিটেবলগুলো আমি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে হালকা করে ডালেও সেটা কিছুটা দেবো আর সবজিটাতেও বানাবো। তো এই যে আমি গোটা জিরে আর লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি গ্যাসটা বন্ধ করে পনিরটা ভিজতে দিয়ে দিলাম। তো এবার মুগ ডালটা দিয়ে একটু সেটাকে নাড়িয়ে নেব। তারপর সেটার মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি জল। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি করব। আমরা না যে কোনো সবজি একটু মিষ্টি মিষ্টি খাই। বাস ভালো করে মিশিয়ে নেবো। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে ডালটা হতে দেবো। এদিকে দেখো আমি সবজির জন্য একটা আলু কেটে নেবো। বাকি সবজিগুলো তো মানে একদম কাটা হয়েই প্যাকেটের মধ্যে রাখা আছে। আজকে না সত্যি কথা বলতে অনেক বেলা হয়ে গেছে, আর আমরা অনেকক্ষণ আজকে ডিসাইড করতেও পারছিলাম না যে কি রান্না হবে না হবে। তো দেখতেই পেলে আলুগুলো অলরেডি আমি ধুয়ে নিলাম। এবার আমি পনিরগুলোও কেটে নিচ্ছি। এদিকে দেখো ডাল আমার অলরেডি ডান। ডালটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড না এইরকম ডাল খেতে ভীষণ পছন্দ করে, আর মাঝে সাঝে আমাদেরও দেখবে এরকম হালকা পাতলা ডাল ভাত খেতে ভীষণ ইচ্ছা করে। তো পনিরটাও আমি একটু ভাজা ভাজা করে নিলাম। আমার না ওই কাঁচা পনির একদম ভালো লাগে না, আমি পনির সবসময় একটু ভাজাই খাই। অন্যদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি আমার 5 ফোড়নটা যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, 5 ফোড়নটা আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। তো আমার তেলটা অলরেডি চলে এসছে, তাতে 5 ফোড়ন দিলাম। এবার আমি সবজিটা বসাবো। দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন, তারপরে সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, কে কে এরকম সাদা মাটা খেতে পছন্দ করো? মাঝে সাঝে দেখবে এরকম সাদা মাটা মানে সিম্পল ভাত ডাল একটা সবজি খেতেও ইচ্ছা করে। অনেক দিন একটু রিচ খাবার খাওয়ার পরে না মনে হয় একটু হালকা পাতলা কিছু খাই। তো এবার সবজিটাতে দেখো আমি নুন আর হলুদ দিয়ে না এটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, এইভাবে নুন হলুদ দিয়ে যখন মানে একদম উলিয়ে যখন তরকারি চাপাবে না, সেটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ যদি এরকম ঢাকা চাপা দিয়ে দাও তাহলে সেটা খুব ভালো হয়। অন্যদিকে দেখো সবজিটা এখানে হোক, আমি আমার যে কটা বাসন বেসিনের মধ্যে জড়ো হয়েছিল সেগুলো একে একে ধুয়ে নিই। না বেসিনের মধ্যে বাসন পড়ে থাকলে না এটা জমে যায় আর দেখতেও ভীষণ খারাপ লাগে। তাই আমি চেষ্টা করি সবসময় মানে সিঙ্কের মধ্যে যখন এক গাদা বাসন জড়ো হয়ে যায় আমি সাথে সাথে সেগুলো ধুয়ে তুলে নেওয়ার। তো ওইদিকে গ্যাসের ফ্লেমটা একদম কম করে সবজিটা হচ্ছিল, আর আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম।
তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এইভাবে যদি হালকা আঁচ করে যদি নুন হলুদ দিয়ে সবজিটা উলিয়ে চাপাও, তাহলে সবজিটার টেস্টটাও অন্যরকম হয় আর ভেতর থেকে সবজিটা খুব ভালো কুকড হয়ে যায়। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অলরেডি আমার সবজিটা অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেসিক যে মশলাগুলো থাকে সেটাই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে সামান্য একটু জল দেব। জল দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে জলটাকে এখানে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষে যায়। একদম লো আঁচ করে মোটামুটি 5 মিনিটের মতো আমি মশলাগুলো এখানে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে পুরো তেল বেরিয়ে আসছে, মানে আমার সবজিটা অলরেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। চলো এইদিকে সবজিটা হোক, আমি জলের বোতলগুলো ফিল আপ করে নিই। আজকে সকাল থেকে না আমার কিচ্ছু কাজ হয়নি, আর সেই তো একই বাড়ির কাজ তো কখনো শেষই হয় না। তাই আজ না মানে ইচ্ছেও করছিল না, তাই একটু লেট করেই সব কিছু শুরু হয়েছে। দেখো সবজিটা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দেবো ঘি। দিয়ে দিলাম একটা ঢাকা। এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তো এখন একটার উপর বাজতে চললো। তো আমার রান্নাঘরের সমস্ত কাজ দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু ফ্রেশভাবে স্নান করতে যাব, আর ভাল লাগছে না। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 11টা অবধি আমি কোনো ডিসাইডই করতে পারছিলাম না যে কি রান্না করব, কি করব না করব। আর একটা জিনিস কি, সকালবেলায় মানে নিত্য পুজোটা আর ঠাকুরঘর পরিষ্কার এগুলো আমার হাজব্যান্ডই করে যায়। মানে ঠাকুরঘর পরিষ্কার করে স্নান করে নিত্য পুজো করে তারপরেই ও অফিস যায়। এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক, তো ওই জন্য একটু চাপটা কম থাকে। কিন্তু আমিও চেষ্টা করি যে হাজব্যান্ড অফিস থেকে আসার আগে বাড়ির বেসিক যে কাজগুলো, রান্না করা, ঘর পরিষ্কার, এই সবগুলো করে মানে নিজে একদম রেডি হয়ে থাকতে। কারণ খুব কম সময় পাই আমরা দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করার। তো তারপরেও ও অফিস থেকে আসার পর বা তারপরেও যদি কাজই করতে থাকি, মানে তখন মানে ও অফিস থেকে আসার পর আমিও চাই যে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তাহলে রিল্যাক্সভাবে দুজনে একটু বসে গল্প, মানে ওই আর কি একটু কথাবার্তা বলা। দেখতেই পাচ্ছ আজকে এটাই আমাদের লাঞ্চে হয়েছিল, একদম সিম্পল ভাত সবজি দিয়ে ডাল, আর একটা সবজি। তো আমি এখানে আমার নিজের খাবারের প্লেটটা সাজাচ্ছিলাম। হাজব্যান্ডকে আর মেয়েকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম। তো এই রকম সিম্পল লাঞ্চ করতে মাঝে মাঝে আমার বেশ ভালো লাগে। তারপর আমি আর কিছু শ্যুট করতে পারিনি। এটা হয়ে গেছে মোটামুটি ইভিনিং 7টা সাড়ে 7টা বাজে। এখন আমি রুটি বানাবো, আর সবজি যেহেতু মিক্স ভেজটা আমার ছিল, তাই সবজি আর আমি কিছু বানাবো না। তো আমি এখানে রুটিটাই বানিয়ে নিচ্ছি। রুটি মানে যেভাবে আমি বানাই, আটাটা প্রথমে মেখে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্ট করতে দিয়ে দিই, তারপর রুটিগুলো আমি করি। এতে রুটি খুব নরম হয়, ভালো হয়। তো বাড়ির কাজ আমি যেটা প্রথমেই অনেকক্ষণ আগেই বলছিলাম যে বাড়ির কাজ আমি এত চাপ নিয়ে করি না, কারণ সত্যি কথা বলতে বাড়ির কাজ কোনো দিন শেষ হয় না। তো যেদিন আমার মনে হয় সেদিন আমি করি, আর যেদিন মনে হয় না সেদিন বেসিক যে কাজ কিছু থাকে সেগুলোই করি। এত চাপ আমি নিই না। ওই যে বললাম যে ঘরের কাজ কোনো দিন শেষ হয় না বা কখনো শেষ হয় না। তো আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াবো না,
আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এরপরে আমি আর কিছু শ্যুট করব না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।